সপ্তম দিনে কাঞ্চন উৎসব। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে উৎসবের আয়োজন। রবিবার মঞ্চ মাতালেন খেসারিলাল যাদব এবং সুরভি শর্মা। সোমবার অর্থাৎ আজকে ছোটের দিন 26শে জানুয়ারির দিন সেলিম সুলেমানের কণ্ঠে মাতোয়ারা হবে বর্ধমান। কাঞ্চন উৎসবের সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাবেন কলকাতা টিভিতে ঠিক সন্ধ্যে 7টা থেকে। কাঞ্চন উৎসবে কলকাতা টিভি যে স্টল সেখানে রয়েছে কুইজ কম্পিটিশনের আয়োজন এবং পাশাপাশি তারপর পুরো অনুষ্ঠানের লাইভ সম্প্রচার কলকাতা টিভিতে দেখা যাবে। সেলিম সুলেমানের কণ্ঠে আজ মাতোয়ারা হবে বর্ধমানবাসী। খোকন দাসের উদ্যোগে উৎসবের আয়োজন। 9 দিন ব্যাপী এই উৎসব এবং কাঞ্চন উৎসবের মাঠ থেকে এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আয়ুষী মাইতি। আমি সরাসরি চলে যাব আয়ুষীর কাছে। আয়ুষী, কালকে খেসারিলাল যাদব এবং সুরভি শর্মা উপস্থিত ছিল এই কাঞ্চন উৎসবে, একেবারে মাতোয়ারা করে গেছেন। আজ সেলিম সুলেমান, মানুষজনের মধ্যে উন্মাদনা ঠিক কতটা, এবং পাশাপাশি আজকে প্রজাতন্ত্র দিবস, কি ছবি উঠে আসছে? দেখো শুভাঙ্গী, কালকে খেসারিলাল যাদব আসবেন বলে কিন্তু সকাল থেকে মাঠ ভেজানো হচ্ছিল, কারণ সবাই বলছিলেন যে এখানে অলরেডি এত ধুলোবালি রয়েছে। খেসারিলাল যাদবের ধমাকেদার পারফরমেন্স যখন শুরু হবে অনেক ধুলোবালি ঘুরবে, তবে জল দিয়ে কিন্তু কোনো লাভ হয়নি, কারণ সারি সারি মানুষ এসেছিল। প্রায় লক্ষের ওপরে মানুষ কিন্তু চলে এসেছিল এই কাঞ্চন উৎসবের মেলা প্রাঙ্গণে। এবং কালকে খেসারিলাল যাদব কিন্তু একেবারে মঞ্চ মাতিয়ে নিয়ে গেছে। তুমি বললে যে 9 দিন ব্যাপী এই কাঞ্চন উৎসব, প্রত্যেক দিনই কিন্তু নতুন নতুন চমক থাকছে। একদিন রিচা শর্মা, একদিন মধুমতি বাবু, প্রথম দিন ছিলেন কাজল। প্রত্যেক দিন কিন্তু বিভিন্ন টেস্টে, বিভিন্ন জনরার গান থাকছে, বিভিন্ন রকমের আর্টিস্ট থাকছে। আজকে আবার প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে, সেই উপলক্ষে কিন্তু সকাল থেকে ভিড় জমতে শুরু হয়ে গিয়েছে, কারণ শনিবার রবিবার তারপরেই কিন্তু একটা ছুটি পেয়ে গিয়েছেন মানুষ। সেই জন্য বিভিন্ন জেলা থেকেও কিন্তু মানুষ বর্ধমানে এসছেন কাঞ্চন উৎসব উপভোগ করার জন্য। আমি আমার ক্যামেরা পার্সন তাপসদাকে বলবো একটু গাড়ির ভিড়টা দেখাতে। এখানে গাড়ি করে কিন্তু মানুষ বিভিন্ন জেলা থেকে, এখনো এই মুহূর্তে দেখতে পাচ্ছে যে গাড়ি থেকে মানুষ নামছে বর্ধমানের এই কাঞ্চন উৎসব, জমজমাটি কাঞ্চন উৎসব দেখার জন্য। কিন্তু গাড়ির ভিড় এই মুহূর্তে মাঠে গাড়ি রাখা হয়েছে, তবে পারফরমেন্সের সময় কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হবে গাড়ি। সেলিম সুলেমান আসতে চলেছেন আজকে, সেটা তো তোমরা অলরেডি জানো, এবং কলকাতা টিভিতে লাইভ সম্প্রচার কিন্তু আমাদের সকাল থেকেই চলছে। পুরো প্রোগ্রামের লাইভ সম্প্রচার কিন্তু কলকাতা টিভির পর্দায় দেখা যাবে। প্রোগ্রামের লাইভ সম্প্রচারের সঙ্গে তো অবভিয়াসলি কলকাতা টিভির স্টলে যে কুইজ আমরা আয়োজন করি আশিয়ারের তরফ থেকে, বিভিন্ন রকমের গিফট নিয়ে সে কুইজও কিন্তু থাকছে। তাছাড়াও জানিয়ে রাখি শুভাঙ্গী, এই যে আমাদের মায়ের মন্দির দেখতে পাচ্ছ, আজকে কিন্তু এত ভিড় হয়েছে, সেই কারণে কিন্তু বিভিন্ন রকমের জেলা থেকে লোক এসছে এবং ভোগ, স্পেশাল ভোগ রান্না করা হয়েছে। এই মুহূর্তে দুই খুদেকে দেখতে পাচ্ছ। এবার অনেকেরই মনে হবে যে এত সুন্দর করে সেজে গুজে মাথায় ফুল দিয়ে ওরা কেন দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি এই কাঞ্চন উৎসবের পাশেই পার্কেই কিন্তু প্রজাতন্ত্র দিবসের একটি আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে নাচের কম্পিটিশন রাখা হয়েছিল। ওদের সঙ্গে একটু কথা বলে নেব। কোন গানে নাচলে তোমরা একটু বলো। আমি হৃদয় আমার নাচে রে নাচে রে। তোমার নাম কি? আমার নাম সৃজয়ী বন্দ্যোপাধ্যায়। আর তুমি কোন গানে নাচলে? শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। বাহ, খুব ভালো। তোমার সকাল থেকে কি রেডি হয়ে এখানে এসছো, আগে নেচেছো, এখন কি তোমরা এই কাঞ্চন উৎসবে মায়ের মন্দির দর্শন করতে এসেছিলে, ভোগ খেতে এসেছিলে? হ্যাঁ। তোমরা কাঞ্চন উৎসবে আসছো, মজা করছো, এখানে আসছো বিকেল বেলা মেলা দেখতে? হ্যাঁ। কিছু কেনাকাটি করলে মেলা থেকে? কোনো কানের দুল বা কিছু? এই যে সুন্দর সুন্দর ফুলগুলো লাগিয়েছে, এগুলো কি মেলা থেকে কিনেছো? হ্যাঁ। তোমরা কি একটু লজ্জা পাচ্ছ কথা বলতে? প্রথমবার তো রাজা। প্রথমবার বলে ওরা লজ্জা পাচ্ছে। তবে শুভাঙ্গী, এটাও জানিয়ে রাখবো যে আজকে সেলিম সুলেমান আসবে বলে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট জোরদার করা হয়েছে। পুলিশি ব্যারিকেড তো প্রত্যেকদিন থাকছে। আমি আগেও আমার লাইভে বলেছি যে একটা করে ক্রাউড ব্যারিকেড বাড়ানো হয়, একটা করে ক্রাউড বক্স বাড়ানো হচ্ছে প্রত্যেক দিন, কারণ প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কিন্তু ভিড় আস্তে আস্তে বাড়ে। সে কারণেও কিন্তু আজকে এটা এক্সট্রা ক্রাউড বক্স বাড়ানো হয়েছে। তাছাড়াও কিন্তু সকাল থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকে কিন্তু ভিড় অনেকটা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ আমি যেরকমটা বললাম যে আগে একটা লং উইকেন্ড মানুষ এনজয় করেছে, স্যাটারডে সানডে। আজকে আবার একটা ছুটির দিন, রিপাবলিক
রিপাবলিক ডে, তাও আবার সোমবার দিন পড়েছে, সেই কারণে কিন্তু সকাল থেকে ভিড় বাড়তে শুরু হয়ে গেছে এবং সে কারণে কিন্তু আজকে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার। শুভাঙ্গী। অনেক ধন্যবাদ আয়ুষী। সরাসরি ছিলেন কাঞ্চন উৎসবের মাঠ থেকে আমাদের প্রতিনিধি আয়ুষী মাইতি। আজ সেলিম সুলেমানের কণ্ঠে মাতোয়ারা হবে বর্ধমানবাসী। কাঞ্চন উৎসবের সরাসরি সম্প্রচার কলকাতা টিভিতে। ঠিক আছে।